মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। বুঝতেই পারছো আমার ছানাপোনাদের ঘর থেকে আমি ভিডিওটা শুরু করেছি, তো ওরা ডাকাডাকি করছে। তো আজকে তো একটা ঝড় হওয়ার কথা আছে, রেমাল ঝড়। তারই আর কি এফেক্ট শুরু হয়ে গেছে, বুঝতে পারছো। আমাদের এখানে তো বৃষ্টি মানে খেপে খেপে ভালোই হচ্ছে, কখনো মুষলধারে হচ্ছে, কখনো ঝিরিঝিরিভাবে বৃষ্টি হচ্ছে। এখন জানি না বিকালের পর তার এফেক্ট কতটা কি পড়বে কি পড়বে না, সেটা দেখা যাক, সময় আসলেই বোঝা যাবে। তো তাই জন্যই তো ভিডিওটা তো আমি করছি, এখনও মানে আপলোড করতে বা পোস্ট করতে পারবো কি পারবো না সেটা তো পরের কথা। কারণ আমফানের সময় না আমাদের এখানে না পাওয়ার অফ হয়ে গেছিলো, বুঝেছো, 3-4 দিন পুরো পাওয়ার অফ হয়ে গেছিলো। আমাদেরটা ছিল, আমাদের ফ্ল্যাটটা ছিল এই। আর আমাদের অপোজিটে কাকিমা থাকে চুলগুলিতে, ওদেরটাও ছিল। কিন্তু আশেপাশে আর সবার মানে 3-4 দিন পুরো পাওয়ার ছিলই না, বুঝেছো। গাছ পড়ে সব তার ছিঁড়ে ছিঁড়ে একাকার হয়ে গেছিলো, এমনকি নেটের তার ফারও সব ছিঁড়ে গেছিলো। সেই জন্যই আর কি ভয়ে ভয়ে থেকে থেকে আর কি আমি কি করছি বলো তো, মোবাইলগুলোকে ফুল চার্জ করে রাখছি। কিন্তু ভিডিও আমি করে রাখছি, সেটা আগামীকাল চেষ্টা করব সেটা পোস্ট করার। এখন জানি না, সময় সেটা বলে দেবে। অনেক দিন পর তোমাদের সামনাসামনি এসে কথা বলছে, তাই তো বন্ধুরা। তো এইভাবেই চলতে হয়। তো দেখা যাক, আজকে তো সানডে, আজকে সেরমভাবে কিছুই রান্না হবে না, শুধু চিকেন আর ভাতই হবে। তো কী আর দেখাবো সেটা, নতুনত্ব তো চিকেন আর কিছু করছে না, ওই আলু দিয়ে চিকেনের ঝোল হবে আর ভাত হবে। আজকে আমি রান্না করতে ইচ্ছা করছে না, বৃষ্টি থেকে থেকে হলেই না, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে বৃষ্টি হলেই আমার খালি ঘুরতে যেতে ইচ্ছা করে। কিন্তু সংসার জীবন, সংসার ছেড়ে কি বারবার করে ঘুরতে যেতে মন চায় বা যাওয়াটা ঠিকও নয়। কারণ ছেলের পড়াশোনা থাকে, সবই থাকে। আর এই তো সবে ঘুরে আসলাম, আবার কিছুদিন যাক, তারপর পুজোর সময় তো আবার কোথাও না কোথাও ঘুরতে যাবই। তখন নয় বৃষ্টি হলে সেটাকেই উপভোগ করে নেব, মানে বলে না এক ঢিলে দুই পাখি মারা, সেরকম আর কি। তো ঠিক আছে, তবুও তবে আজকের ওয়েদারটা কিন্তু খিচুড়ি খাওয়ার ওয়েদার। কিন্তু সানডে যেহেতু আমার বাড়িতে মানে বন্যা হয়ে গেলেও আমার বাড়িতে বাবা আর ছেলে, মানে বাবা মানে ছেলের বাবা, বুঝেছো, চিকেন ছাড়া কিচ্ছু খাবে না। যাই হোক, এমনি দিনে বৃষ্টি হলে তুমি খিচুড়ি করে দাও, সেটা খাবে। কিন্তু সানডেতে ওদের চিকেন মাস্ট, চিকেন চাই চাই, বুঝেছো। নাহলে নাকি ওদের সানডেটা ঠিক সানডে সানডে মনে হয় না, ওই জন্য চিকেনটা দরকার। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আলো একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু আকাশ ভর্তি মেঘ, সেটাই আর কি, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো তোমাদের একবার বাইরে গিয়ে আমি ওয়েদারটা দেখিয়ে দিই যে কীরকম মানে বৃষ্টি হচ্ছে থেকে থেকে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করো। তোমাদের এই সাপোর্টটা আমাকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে এসেছে। আমি আশা করব আগামী দিনগুলোতেও আমি তোমাদের সাহায্য নিয়ে সুন্দরভাবে আমি এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো, প্লিজ তোমাদের কাছে আমি প্রতিদিনের মতো আজও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখছো কি বৃষ্টিটাই না হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। সেইভাবে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, উপর দিকটা দেখছো ধোঁয়া ধোঁয়া, ওগুলো পুরো বৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে দেখো, এবারে বুঝতে পারবে হয়তো বৃষ্টিটা হচ্ছে। তো ওয়েদারটা খুবই ভালো লাগছে। তবে ঠিক আছে, ঝড় বৃষ্টি যাই হোক, ভগবানের কাছে এটাই প্রে করব যাতে বিশেষ কোনো কারোর ক্ষতি না হয়। আমরা তো ঘরের মধ্যেই আছি বলো, কিন্তু যেসব মানুষজনরা মানে বাইরে থাকে, ওটাই ওদের ঘর বাড়ি ঠিকানা সব কিছু, তাদের যেন সেরকমভাবে কোনো ক্ষতি না হয়। দেখো এত হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছগুলো এরকম নুয়ে পড়েছে, হাওয়াও দিচ্ছে, সেরকম বৃষ্টিও হচ্ছে। ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম একটু।
আর সেরকমভাবে কিছুই এখনো পর্যন্ত হয়নি, কিন্তু দমকা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। কখনো টিপটিপ করে পড়ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে। এই আর কি। এতদিন না, কিছুদিন আগে তোমাদের সাথে আমি পাহাড়ের বৃষ্টির দৃশ্য আর কি শেয়ার করেছিলাম, আর আজকে দেখো নিজের বাড়ি থেকে বৃষ্টি শেয়ার করছি। এই দেখো সন্ধ্যা হয়ে এসছে, আর কিন্তু হাওয়ার দাপটটাও কিন্তু বেশ বেড়ে গেছে। তবে শুনছি ঝড়টা তো মধ্যরাতে হবে, এখন জানি না কি হবে না হবে, তবে হাওয়ার দাপটটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আর দুঃখের বিষয় কি বলো তো, ভিডিওটা ছেলে করেছে, আমি তখন চা করছিলাম, আর ছেলে না মানে ক্যামেরাটা লম্বা করে করেছে, একটু চওড়া করে করতে ভুলে গেছে একদম। তো ঠিক আছে, বাচ্চা মানুষ যেমনভাবে করেছে সেরমভাবেই তোমরা দেখো ভিডিওটা। দেখছো গাছটা দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গুড মর্নিং, আবারও পরের দিন সকালবেলা, মানে গেল কাল রাত্রি, অনেক রাত্রি পর্যন্ত আর কি ওয়েট করেছিলাম হয়তো ঝড় হবে বা কিছু রেমাল ঝড়, কিন্তু না, এদিকে সেরকম কিছুই হয়নি। একটু জোরে বৃষ্টি হয়েছিল আর একটু ঝোড়ো হাওয়া বয়েছিল, সেরকম কোনো ক্ষতিও হয়নি। আর পরের দিন সকালবেলা একদম মেঘ আকাশে, আর বৃষ্টি বর্ষাকালের মতো বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রকৃতি যেন একেবারে চির সবুজ হয়ে উঠেছে, খুবই ভালো। তবে অনেক আশেপাশে দূরে আর কি শুনতে পাচ্ছি ক্ষতি হয়েছে, তবে এদিকে আমফানে যতটা ক্ষতি হয়েছিল সেরকম এখনও পর্যন্ত শোনা যায়নি যে কোনো ক্ষতি হয়েছে বা কিছু। তো শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে, আর থেকে থেকে হাওয়া দিচ্ছে খুব, ওয়েদারটা একদম খুব সুন্দর। দেখো বন্ধুরা, আবারও তার পরের দিন চলে আসলাম সকালবেলা, একদম ঝলমলে একটা দিন নিয়ে। আজ কিন্তু আকাশটা খুব সুন্দর, গেলকাল যেমন মানে ঝড় বৃষ্টি ছিল, কিন্তু আজকে রোদ উঠে গেছে। আর যেই না রোদের দেখা পেয়েছি, অমনি ঘরে যত কাচাকুচি ছিল সকাল সকাল কেচে একদম বারান্দা জুড়ে মেলে দিয়েছি। কি করব বলো বন্ধুরা, জামা কাপড়গুলোও তো কাচতে হবে, শুকোতে হবে, তাই জন্য। আর ছেলের প্রতিদিনের কাজে লেগে পড়েছে, পড়তে বসে পড়েছে সকালবেলা। আর দেখেছো আশেপাশে বই খাতা সব ছড়িয়ে নিয়েছে। তো ঠিক আছে, ওদিকে আবার মা ব্যাগ পাঠিয়েছে, একটা বড় সড়ো ব্যাগ। দেখছো ব্যাগের মধ্যে কি কি আছে না আছে, চলো নামাই আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করো, আর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা। আর নতুন বন্ধুদের কাছে প্রতিদিনের মতো আজও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো চলো, এরমভাবে অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা এক হাতে এরকমভাবে বার করছি, আমি একেবারে সবগুলো বের করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মা কি পাঠালো, এরকম বক্সে করে কি পাঠালো। তো দেখো সব খুলে নিয়েছি। প্রথমেই দেখো আমাদের পেঁপে গাছে ঝড়ে একটা পেঁপে পড়ে গেছে, সেই পাকা পেঁপেটা পাঠিয়েছে, বড় পিস, দেখে বোঝা যাচ্ছে কিনা জানেন, এখানে আমের জেলি আচার বলে সেটা, মানে আম গ্রেট করে যে আচার হয় সেটা, আর এটা আম খোসা সমেত আমের আচার। দেখছো দু রকমের আচার পাঠিয়েছে সকাল সকাল। আর এখানে আছে উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা করে বেলে মাছের ঝোল, ছোট বেলে মাছ হয় না, সেই বেলে মাছের ঝোল। আর এখানে রয়েছে হলো খারকোল পাতা বাটা, এটা তো দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো আইটেমের দিকে আমার লাগবেই না, আমার এত প্রিয় এটা। কে ভালো খাও কমেন্টস করে জানিও কিন্তু। আর এইটা হচ্ছে বিশেষ করে আমার বরের জন্য পাট শাক ভাজা, আমরা তো পাট শাকের ঝোলটাই খুব ভালো খাই, ও আর আমার বাবা না পাট শাক ভাজাটা খেতেই খুব ভালোবাসে। আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো এত কিছু পদ পাঠিয়েছি, এবার আমি চিন্তা করব আমি কি রান্না করব। তো দেখো ছেলের পড়া হয়ে গেছে, ছেলের ঘরের বিছানাটা আজকে চেঞ্জ করে দিলাম, বিছানার চাদরটা দিয়ে চেঞ্জ করে একটা কাঁচা বেডশিট পেতে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ আমার পাশে থেকো।